ফুটন্ত গরম পানিতে আটা দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি দীর্ঘ সময় মুচমুচে থাকবে আর খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। শরীরটা অনেক খারাপ, কথা বলতে পারছি না, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। দয়া করে সবাই ফুল ভিডিওর সাথে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানি আমি কুসুম গরম করে নিয়েছি। যেই কাপ মেপে পানি দিয়েছি সেই কাপে আমি পানিটা ঢেলে নিয়েছি। বলে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করছি। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি বলবো আটা দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করা দারুণ হয়। আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটি আটা দিয়ে কত সুন্দর হয়েছে আর দীর্ঘ সময় কিন্তু মুচমুচে ছিল। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি আর দিয়েছি চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি। ময়ানের জন্য এখানে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। এখন আমি আটা ভালো করে ময়ান করে নিব। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আটা কিন্তু খুব সুন্দরভাবে ময়ান করা হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই ডোটাকে একটু টাইট করে বানাতে হবে, সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। একেবারে বেশি করে পানি ঢেলে দেওয়া যাবে না। টাইট করে ডো মাখানো হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে 2টা লেচি কেটে নিব। বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলবো না, একটু মোটা রেখে বেলে নিব। এভাবে আমি দোনোটাই বেলে নিয়েছি। বলে 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তেলের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এবং দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, আশা করি ভাই বোনেরা ফুল ভিডিওর সাথে থাকবেন আর রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে মেশানো তেলে দোনোটা রুটি আমি দিয়ে দিব। তা প্রথমে একটা দিয়েছি, দোনো সাইডে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। সেমভাবে আরেকটা রুটির গায়ে তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এই পর্যায়ে তেল মাখানো রুটি অনেক নরম হয়ে গেছে, হাত দিয়ে ধরতে গেলে কিন্তু বড় হয়ে আসছে। এখন আমি হাত দিয়ে প্রথমে এভাবে রুটিটাকে বড় করে নিচ্ছি। তা ভাই বোনেরা দেখে বুঝে নেবেন, আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। রুটিটা কিন্তু আমি অনেক বড় করে নিয়েছি আর দেখেই তো বুঝতে পারছেন, একদম পাতলা করে টেনে টেনে বড় করে নিয়েছি। উপরে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। তা এভাবে আমি প্রতিটা ভাজে ভাজে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। এতে করে এই নাস্তাটি যেমন মুচমুচে হবে তেমনি দীর্ঘ সময় মুচমুচে থাকবে। এই সেমভাবে আমি প্রতিটা পাটে পাটে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। তা বেলুন দিয়ে কিন্তু আমি হালকা একটু বেলে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় সুতা দিয়ে কেটে নিচ্ছি।
তা প্রতিটাই আমি সুতা দিয়ে কেটে নিয়েছি, এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। অফ ক্যামেরায় কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। প্রথম অবস্থায় ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। কাঁটা চামচ দিয়ে একটু মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলেছে। ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নিচ্ছি। এই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তা বাকিগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এভাবে আখের গুড় দিয়ে এক তার করে শিরাটা বানিয়ে নেবেন, তারপরে উপরের সাইডে এভাবে দিয়ে দিবেন। এই শিরাটা যেন কুসুম গরম থাকে, তাহলে দেখবেন খাজার ভিতরে শিরাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।